অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বিতর্ক। তো অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতায় ঘাটতি কোথায় কোথায় দেখছে বিএনপি? ধন্যবাদ আপনাকে। এক নম্বর হচ্ছে যে আপনার নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকার, তো আমরা এরশাদ সাহেবকে প্রায় 9 বছর আন্দোলনের মধ্য দিয়ে তাকে নামিয়েছিলাম, মানে এরশাদ সরকারকে। তারপর তত্ত্বাবধায়ক সরকার আসলো, ওটাও কিন্তু সংবিধানে ছিল না। ব্যবস্থা হলো 3 মাসের মধ্যে দিয়ে নির্বাচন হলো, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গেল দেশ। তারপর আমরা সেই গণতন্ত্রকে সংহত করতে পারি, সেটা ভিন্ন বিতর্ক। তো এইবার যে আপনার গণতন্ত্রে উত্তরণের জন্য যে সংস্কারের কথা বলা হচ্ছিল, আইন উপদেষ্টা সাহেব বলেছিলেন যে অর্ধেক সংস্কার 1 মাসের মধ্যেই করা সম্ভব। গাণিতিক হিসেবে আমি যদি ধরে নিই যে বাকি গুলো 4 মাস লাগবে, মানে অর্ধেক যখন 50% হয়ে গেছে যদি করেন, তাহলে এতদিন সময় লাগার কথা না। ফলে যখন সময় লাগার কথা বলছে তখনই তো নেচলে অনেক প্রশ্ন আসে। দেশে ল অ্যান্ড অর্ডার ঠিক নাই, সেনাবাহিনী প্রধান যে কথাগুলো বললেন সে কথাগুলো তো মানে উড়িয়ে দেওয়ার মতো না, যৌক্তিক কথা তো বটেই। নম্বর 2 হচ্ছে যে ছাত্রদের একটি অংশ, আপনি সবসময় একটি বলে ছাত্রদের একটি অংশ, কারণ যেই ছাত্র যে আন্দোলনটা হলো সে ছাত্র, শ্রমিক, কৃষক জনতা, রাজনৈতিক দলগুলো সবাই সেখানে ছিল। পলিটিক্যাল পার্টি স্ট্র্যাটেজিক্যাল কারণে তারা সে তখন অ্যাডমিট করেন, যেহেতু হাসিনা বলছিলেন যে জামাত শিবিরে জামাত বিএনপি জামাতের ব্যাকড আন্দোলন হচ্ছে। আমরা চাচ্ছিলাম যে আন্দোলনটা জনগণের আন্দোলন হচ্ছে, সবাই মিলে আন্দোলন করছে এবং আন্দোলন সফল না হলে রাজনৈতিক দলগুলো বলতো না। সেই জন্য আমরা এই কথাগুলো বলছিলাম। এটা আমাদের কৌশলগত অবস্থান। আমরা বলছিলাম যে এটা একটা মাস মুভমেন্ট, এটা বিএনপি জামাতের আন্দোলন না। আচ্ছা, এখন কথা হলো কি যে আপনি দেখবেন যে এই যে আন্দোলন আমরা একটা মোটামুটি আমরা একটা দীর্ঘ 16 বছরের লড়াইতে আমরা সফল হলাম। সেখানে ছাত্রদের একটি অংশ হিসেবে যারা বৈষম্য বিরোধী ছাত্ররা ওখানে ছিল, ওখানে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেরাও আন্দোলন করেছে, ছাত্র ইউনিয়নের ছেলেরা আন্দোলন করেছে, শিবিরের ছেলেরা আন্দোলন করেছে, অন্যান্য বাম সংগঠনের ছেলেরা আন্দোলন করেছে। 5ই আগস্টের পরে এই সমস্ত মূল সংগঠনগুলোর ছাত্রকর্মীরা তারা যার যার সংগঠনের ফোল্ডে চলে গেছে। থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের অভিভাবক সংগঠন কোনটা এটা আমার এখনো জানা নাই। বা মানে তারা পরে দেখলাম যে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামও অনেকে ছিল এটার ভেতরে, এটার মধ্যে মুজিববাদী ছাত্রলীগও ছিল, মানে ওটার মধ্যে একটা নানা দল, শিবিরও ছিল এটার মধ্যে। তো তাদের কিছু প্রতিনিধি, মানে সেটা শিবিরের প্রতিনিধি না গণতান্ত্রিক ছাত্র শক্তির প্রতিনিধি না কাদের প্রতিনিধি, ঠিক এক্স্যাক্টলি দেওয়ার নট, তারা তো স্বীকার করে নাই। আচ্ছা, তো তারা নতুন দল বানাবে, ভালো, গণতন্ত্র তো নতুন দল বানাবার ব্যাপার আছেই। তো গণতন্ত্র নতুন দল বানাবেন যাকে নিয়ে এত কথা, মিস্টার নাহিদকে নিয়ে এত কথা, তিনি ফাইনালি রিজাইন করেছেন, তিনি রাজনৈতিক দলে গেছেন, তাকে আমরা অভিনন্দন জানাই, স্বাগত জানাই, তিনি একটা নতুন রাজনৈতিক দল করবেন।